ফাইনালি 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 মেগাস্টার শাকিব খানের সেই গান, সেই বহু প্রতীক্ষিত গান, সেই গান কিন্তু অলরেডি চলে এসছে। ইয়েস বন্ধুরা, সেই গানের রিয়াকশন আমরা করব। মিউজিক ভিডিও, মেগাস্টার শাকিব খানের মিউজিক ভিডিও, দ্য ওজি মিউজিক ভিডিও, যেটার এত দিন ধরে এত চর্চা, যেটা রকস্টারের থেকেও বেশি হাইপ ক্রিয়েট করতে পেরেছে। তো চলো সেই গানটা একসাথে বসে দেখা যাক। তো শাকিব খান, এম রাইজ অ্যান্ড আদনান আল রাজীব, তারা যে পুরো গানটা তৈরি করেছে সেই গানটারই এখন আমরা লাইভ রিয়াকশন করবো। গরমটা কিন্তু ভয়ানক পড়েছে বন্ধু। তো চলো রিয়াকশনটা শুরু করা যাক। সা- একসাথে দেখবো, হ্যাঁ ওকে। এটা যে বাংলা ছবির চলচ্চিত্রের গান হতে পারে, তুমি আমাকে বলো তো এটা সম্ভব? মানে এটা আমি বুঝতে পারছি না ভাই। কি কস্টিউম করেছে, কনসেপ্টে খেলেছে ভাই। ও সাবাস, শাকিব খানকে কি লাগছে ভাই। ওকে, ও হ্যাঁ, ভাইব আছে গানটার ভিতরে। শাকিব খান দারুণ ডিজাইন করেছে ভাই, দুর্দান্ত এডিট, দুর্দান্ত এডিট। সেরকম গ্র্যান্ডাস, এত লোক নাচছে ভাই। মাসমালো ভাইবসটা দিয়েছে শাকিব খান। প্রচন্ড একটা জেনজি ভাইবসে রয়েছে অলওয়েজ। হেভি লাগছে শাকিব খানকে। ও এটা কি ডিজাইন ছিল, দুর্দান্ত এডিট। আমার সেই ওই দেব তোকে দেব 16 আনার ভাইবসটা লাগছে, সিরিয়াসলি বলছে। হেভি লাগছে, হেভি লাগছে। ওহো, আবার রক ভাইবসও রয়েছে। এটা রাজস্থানে শুট হয়েছিল সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। ওরে হেলিকপ্টার দিয়ে ওপর থেকে লাইট দেওয়া করাচ্ছে, কি বাজেট রে ভাই। ও ভাই শাকিব খানকে কি লাগছে। নাম্বার ওয়ান। আরে বিচ সাইড, এটা কোথায় শুট করেছে ভাই? গানের তো ভাইব আছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এডিটটা সলিড করেছে, কোথাও দেখবে নয়েজ ঢুকিয়ে দিয়েছে, কোথাও অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। ডান্স খুব স্মার্ট, মানে যেন কেউ মনে হচ্ছে যে আমি হলিউডের কিছু দেখছি। শাকিব খানের হেয়ার স্টাইলটা হেভি লাগছে, শাকিব খানকে হেভি লাগছে, খুব ফ্রেশ লাগছে শাকিব খানকে। ওকে, স্ট্রং লাইনকেও প্রভোগ করছে কোথাও গিয়ে। আর ফাস্ট এডিট, ফাস্ট কাট, ফুল জেনজি ভাইবস। ভাই শাকিব খান সত্যি দারুণ নায়ক একজন, দারুণ লাগছে। আমার দেশ আমার গর্ব। আমার দেশ আমার গর্ব, খুব ভালো খুব ভালো। এমরাইজের এই পুরো আমরা লাইভ রিয়াকশন করলাম 3 মিনিট 29 সেকেন্ডের এই গান। এই গানের হিউজলি বাজেট, এগুলো নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি। ভয়ানক ভয়ানক বাজেট, ভয়ানক ভয়ানক বিষয়, সব মিলিয়ে এটা একটা মানে ওজি লেভেলের গান হয়েছে। এটা আমি তো অন্তত এখান থেকে বসে বলছি। প্রথমত বলি, একটা মিউজিক ভিডিওর পিছনে এরকম খরচ আমি তো কাউকে করতে দেখিনি। মানে আমি সিরিয়াসলি বলছি, আমি কাউকে করতে দেখিনি বাংলা ইন্ডাস্ট্রি। মানে এটা এটা কখনোই কিন্তু একটা মিউজিক ভিডিও না দেখে তোমার কখনো মনে হবে না যে আমি একটা বাংলার মিউজিক ভিডিও দেখছি বা আমি কোনো বাংলার কাজ দেখছি, সেটা তোমার কখনো মনে হবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এরম এরম গ্র্যান্ড, মানে পিছনে এত লোক নাচছে, বড় কোনো মিউজিক ভিডিওর ক্ষেত্রে না তুমি লক্ষ্য করে দেখতে পাবে না। মানে বড় বড় যে মিউজিক ভিডিও ছাড়ো, আরে ভাই আমাদের বাংলা বড় সিনেমার ক্ষেত্রে এতজন ডান্স আর ব্যাকআপ ডান্সার্স কাজ করে না।
তো এইটা একটা ব্যাপার। মালয়েশিয়ার পোর্শনটা তো ব্যাপক ভালোই লাগছে, বিচ সাইড যে পোর্শনটা রয়েছে না ওটা আরও বেশি চোখে লাগছে, হেভি। এবং কালার মানে এইটা বলে যে দেখো প্রিন্সের সাথে এটার শ্যুট হয়েছে, তুমি বলো প্রিন্স ছবিটার কি লুক অ্যান্ড ফিল কি কোয়ালিটি, আর এটার কি লুক অ্যান্ড ফিল কি কোয়ালিটি। ওই জন্য বলে না মানে লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো একটা প্রোডাকশনটা খুব সুন্দর করে করেছে, যত্ন নিয়ে প্রোডাকশন করেছে, সলিড প্রোডাকশন করেছে ভাই শাকিব খানের। এটা মানে একটা নাচের গান, একটা মিউজিক ভিডিও, কিন্তু দেখো শাকিব খানের স্কিন টোনটা কি সুন্দরভাবে উঠে আসছে। মানে হয় না যে আমি আমি একটু টেকনিক্যাল দিকে যাচ্ছি হয়তো, কালার গ্রেডিংটা দুর্দান্ত, শ্যুট করেছে দুর্দান্ত, এডিটটা তুমি ভাই এরম এডিট আমি বাংলা ভাষার ছবিতে তো মানে সিনেমাতেই পাই না। তো গান ফান তো দূরে থাক, এত জেন্সি ভাইবস এডিট, মানে তোমার মনে হবে যে আমি ম্যাশমেলোর ভিডিও দেখছি, বা আমি আমি একদম একটা হলিউডের কোনো মানে ওরকম ধরনের একটা ভিডিও দেখছি, ঠিক আছে। তো ওই এডিটটা মানে মাঝে মাঝে নয়েজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই যে জায়গাগুলো ওগুলো আলাদাই মস্তি দেয়, আমাকে তো দিয়েছে, অন্তত সলিড মস্তি দিয়েছে ওগুলো, ঠিক আছে। এবং সর্বোপরি মেগাস্টার শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আমি বারবার বলি যে টিম বা প্রোডাকশন যদি ভালো হয় তাহলে মেগাস্টার শাকিব খান যে ফার কে রাখ দেগা, চির কে রাখ দেগা, মানে একদম এটা যে মানে একদম সত্যি কথা, সে কিন্তু আবারও প্রমাণিত। মেগাস্টার শাকিব খান সত্যি চির ফার কে রাখ দিয়া, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে শাকিব খান দুর্দান্ত। এবং শাকিব খানের হেয়ার স্টাইল, শাকিব খানের প্রেজেন্স, শাকিব খানের ডান্স, সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগে। দেখো শাকিব খান কখনোই একজন এক্সট্রা অর্ডিনারি ডান্সার নয়, কিন্তু তাকে দেখতে এত সুন্দর লাগে এবং তার ডান্স মুভমেন্টগুলো অনেক বেশি কি বলবো প্রাণবন্ত, সেটা না আমার তো অন্তত ব্যক্তিগতভাবে হেব্বি ভালো লেগেছে, মানে মস্তি পেয়েছে। এবং একটা নিজের দেশকে যে সেলিব্রেট করা, ঠিক আছে, সেই যে পয়েন্ট অফ ভিউটা, সেটাও কিন্তু খুব যত্ন করে আর কি সিনেমা মানে গানটার ভিতরে রয়েছে। গানটার আমাকে যদি বলো গানটার নেগেটিভ পয়েন্ট, তাহলে আমি বলবো যে গানটা না হয় না মানে একটাই হুক লাইনের উপরে বেশি করে দাঁড়িয়ে রয়েছে, বাদ বাকি আরগুলো কিছু ক্যাচি না, ওই লাইনটাকে বারবার বাজিয়ে গেছে, ব্যাপক লাগে সেগুলো, ডামরু বাজাচ্ছে এ করছে, সেইগুলো খুব ভালো। এবং যেভাবে গ্র্যান্ডারটা দিয়েছে, যেভাবে এডিট করেছে, যেভাবে শ্যুট করেছে না, মনে হচ্ছিল যেন, আমার মনে হচ্ছে যে ভাই এ সিনেমা বানিয়েছে ভাই, একে কেউ সিনেমা বানাতে দে, আমার এখন এটা মনে হচ্ছে। দুর্দান্ত বানিয়েছে, সিরিয়াসলি দুর্দান্ত বানিয়েছে। শাকিব খানকে দেখতে সুন্দর লেগেছে, প্রেজেন্ট খুব ভালো করে করেছে শাকিব খানকে। ওভারঅল অনেকগুলো জায়গায় একটা মিউজিক ভিডিওকে শ্যুট করেছে, সেগুলোকে ম্যাচ করিয়েছে, মানে এটাই বলে যত্ন নিয়ে কাজটা করেছে। এবং যত্ন নিয়ে ডিলে করে রিলিজ করেছে, বাট চাইলেই তো পারতো পয়লা বৈশাখে রিলিজ করে দিতে, কি আছে, কিন্তু করেনি। এই যে যত্ন নিয়ে ডিলে করে রিলিজ করেছে, ব্যাপক কাজ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর গানটাও ভালো হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভিডিও প্রোডাকশন খুব ভালো, ভিডিওটা দেখতে খুব ভালো, গ্র্যান্ডার আছে, পয়সা খরচা করা হয়েছে। আর শাকিব খানকে যদি ভালোভাবে কেউ প্রেজেন্ট করে না, তাকে দুর্দান্ত লাগে। আমার আরেকটা জিনিস, আরেকটা শট নিয়ে আমার একটুখানি ডিটেলসে কথা বলার আছে, সেটা হচ্ছে যে দেখবে একটা কি বলবো মানে একটা অ্যাবস্ট্রাক্ট শট আছে আর কি, অ্যাবস্ট্রাক্ট শট বলে আর কি, মানে এগুলো ইউটোপিয়া মার্কা শট আর কি। একদম মানে মেঘের ভিতরে শাকিব খান উঠছেন, মানে কাইন্ড অফ বলা চলে স্বর্গের সিঁড়ি বা এরকম ধরনের জিনিসপত্র, ঠিক আছে। মানে এইরকম একটা ব্যাপার, সেরকম জায়গায় যাচ্ছেন শাকিব খান, উঠছেন, উঠে ওখান থেকে জাম্প করছেন, দেন পৃথিবীতে এসে নামছেন। তো ওই যে ভাইবসটা, ওটা আমার হেব্বি লেগেছে, ওটা সিরিয়াসলি ওয়ার্ক করেছে আমার জন্য, মানে আমার জন্য ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। আমি তো মানে টু এনজয় করেছি ওই ওই পোর্শনটা, মানে ওই জায়গাটা যেখানে শাকিব খান ওখান থেকে নামছেন, ওই কনসেপ্টটাই তো দারুণ। আর এরম ধরনের মানে যা কস্টিউম পরিয়েছে, যা লুক অ্যান্ড ফিল, বা যা হয় না যে শাকিব খানকে দেখো নর্মাল কস্টিউম পরিয়েছে, দেখতে ঝাঁ চকচকে লাগছে, সেটা আলাদা পয়েন্ট, কিন্তু ওই যে আনুষঙ্গিক পাশে কাউকে ধরো একটা অদ্ভুত সাজিয়েছে, কাউকে একটা মাশমেলো মতন করে সাজিয়েছে, তো এই যে বাদ বাকিদের যে কস্টিউম, তাদের যে ডিজাইন, সেগুলো না আমাকে অনেক বেশি হাইলাইট করেছে যে ভাই এরকম ধরনের কাজ তো বাংলা সিনেমাতে হয় না। মানে দুই বাংলা মিলিয়ে বলছি, দুই বাংলার নজির রাখা গান, নজির রাখা গান যে ভিডিও প্রোডাকশন করে দেখিয়ে দিয়েছে যে দেখ ভাই একে বলে প্রোডাকশন করা, একে বলে দেখ যে আমরা হলিউড লেভেলে কাজ করতে পারি, তুমি একটা স্ট্রং হলিউডের ফিল পাবে। এবং এটা গোটা পৃথিবী জুড়ে দেখবে হয়তো এই গানটা লোকে পছন্দ করছে, বিকজ অফ অনলি শাকিব খান। হ্যাঁ, অবভিয়াসলি শাকিব খান কিন্তু বাংলার একমাত্র গ্লোবাল মেগাস্টার, কিন্তু তার সঙ্গে ভিডিও প্রোডাকশনটা যে জুড়ে গেছে, আমি বারবার মনে করি যে শাকিব খানের স্টারডম উইথ গুড কন্টেন্ট, এটা যদি হয় এরমভাবে, তাহলে কিন্তু ঝড় উঠে যেতে পারে, আর সেটা আবারও হয়েছে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো রিয়াকশন। আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই এই গানটা খুব খুব ভালো লাগবে, ভিডিও প্রোডাকশন ওয়াইজও ভালো লাগবে। আমি তো চাইবো যে তোমরা রিকোয়েস্ট করো এই ডিরেক্টরকে, সে শাকিব খানকে নিয়ে সে একটা বড় করে কোনো ছবি টবি বানাক, সে তার মতন করে বানাক, কিন্তু এর ভিতরে দম আছে, এ ভালো বাজেট হ্যান্ডেল করেছে, এর ভালো বাজেট আছে, একটা মিউজিক ভিডিও এত বাজেটে, এবং শাকিব খান বলেই হয়তো তাকে নিয়ে তৈরি করা গেছে, সব থেকে বড় কথা এটা।
শাকিব খান এতটাই মানি ব্যাক গ্যারেন্টি যে তাকে নিয়ে এত বাজেটের একটা মিউজিক ভিডিও তৈরি করা যেতে পারে। কেন শাকিব খান সেই সময় প্রিন্সকে, অনেকে বলেছিল যে একটা মিউজিক ভিডিওর জন্য বা একটা অ্যাডের জন্য শাকিব খান এত কিছু করছে, তো দেখ ভাই কেন করছে, কারণ বিকজ অফ কন্টেন্ট, বিকজ অফ যে ভালো কন্টেন্ট বানিয়েছে না, সেই কারণে আজকে শাকিব খানও সেখানে প্লিজ হয়ে সেই কাজটাকে করতে চলে গেছে। আর এরা দেখছে যে এদের টিম ঝুলছে, এরা এরা আর পারছে না, এরা ঠিকভাবে এগোতে পারছে না, সেই কারণে শাকিব খান এদের মানে এদের সঙ্গ ছেড়ে আমার মনে হয় ভালোই কাজ করেছে, একটা দারুণ কাজ পেলাম আমরা। আমরা আবারও যেন মনে হচ্ছে যে ইয়াস, এই তো আফটার বরবাদ, আফটার তুফান, আফটার তাণ্ডব, এই তো শাকিব খানকে পেলাম, যে শাকিব খানকে নিয়ে গোটা পৃথিবী সেলিব্রেট করতে পারে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।